বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা গতকাল আসাবার শাব্দিক পারিভাষিক সংজ্ঞা, এরপর আসাবা দুই প্রকার, আসাবায়ে নাসাবিয়া, আসাবায়ে সাবাবিয়া, বংশগত আসাবা, কারণগত আসাবা। এরপরে আসাবায়ে নাসাবিয়া এর তিন প্রকার আলোচনা করেছি। আসাবাতুন বিন নাফস, স্বয়ং আসাবা; আসাবাতুন বিল গাইর, অন্যের দ্বারা আসাবা; আসাবাতুন মাল গাইর, অন্যের সাথে আসাবা। এরপর আমরা আসাবাতুন বিন নাফস, স্বয়ং আসাবা, পুরুষদের বিষয়ে আলোচনা করে এদের চারটি দিক অথবা চারটি প্রকার নিয়ে আলোচনা করেছি। চারটি প্রকার হলো, এক নম্বর হলো জুজউল মাইয়িত, মৃত ব্যক্তির শাখা, মানে পুত্র, পুত্রী, পুত্র এরা। দুই নং আসলুল মাইয়িত, মৃত ব্যক্তির মূল, তথা পিতা, দাদা, পরদাদা এরা। তিন নং হলো জুজউ আবিহি, মৃত ব্যক্তির পিতার শাখা। এখানে হলো ভাই, সহোদর ভাই, বৈমাত্রীয় ভাই, সহোদর ভাইয়ের পুত্র, বৈমাত্রী ভাইয়ের পুত্র এরা থাকবে। চার নং হলো জুজউ জাদ্দিহি, মৃত ব্যক্তির দাদার শাখা। এখানে কারা আসবে? মৃত ব্যক্তির সহোদর চাচা, বৈমাত্রীয় চাচা, সহোদর চাচার পুত্র, বৈমাত্রীয় চাচার পুত্র। এরপর আমরা স্বয়ং আসাবা, আসাবা বিন নাফসের হুকুম আলোচনা করেছি। হুকুম আলোচনা করতে গিয়ে বলেছি, এই চারটি দিক অথবা চারটি প্রকারের কোন একটি প্রকার যদি থাকে, তখন তারা শুধু তারাই থাকলে তারা সমুদয় সম্পত্তি নিয়ে নেবে। আর যদি কোনো জবিল ফুরুজ থাকে, জবিল ফুরুজদেরকে দেওয়ার পরে বাকি সম্পত্তি তারা পাবে। এটা হলো গতকালের আলোচনা। এবং আরো আলোচনা করেছি, যদি একাধিক দিক থাকে, চারটি দিক তো দুই বা তিন বা চার দিকটা বিদ্যমান আছে, তখন যে কোনো একটা সাইডকে তো প্রাধান্য দিতে হবে। তা প্রাধান্য দিতে গিয়ে আমাদের এখানে তিনটি সূত্র কার্যকর হচ্ছে। প্রথম সূত্রটি হলো আত-তারজিহু বিল জিহাদ, জিহাদের দিক থেকে প্রাধান্য পাবে। মানে চারটি দিক যেহেতু বলা হয়েছে, জুজুল মাইয়াত, আসলুল মাইয়াত, জুজু আবিহি, জুজু জাদ্দিহি, চারটি দিকের যেটা এক নম্বর দিক সেটা প্রাধান্য পাবে। এক না থাকলে দ্বিতীয় প্রাধান্য পাবে, দ্বিতীয় না থাকলে তৃতীয় প্রাধান্য পাবে, তৃতীয় না থাকলে চতুর্থ প্রাধান্য পাবে। এটা গতকাল আলোচনা শেষ হলো। আজকের আলোচনা হলো আত-তারজিহু বিদ দারাজা। হ্যাঁ, প্রাধান্য পাবে দারাজা বা স্তরের ভিত্তিতে, বা আল কুরব, নৈকট্য, নিকটতম হওয়ার দিক থেকে প্রাধান্য পাবে। আত-তারজিহু বিল দারাজাতি অথবা আত-তারজিহু বিল কুরবি, নৈকট্যের দিক থেকে প্রাধান্য পাবে বা স্তরের দিক থেকে প্রাধান্য পাবে। ওয়াইজা তাআদ্দাদাল আসাবাতু বিন নাফসি, যখন আসাবা বিন নাফস একাধিক থাকবে। ওয়াত্তাহাদু ফিল জিহাদ, এবং তারা জিহাদের দিক থেকে এক থাকবে। তাদের দিক এক, দিক না চারটা। এখানে আসাবা বেশি, স্বয়ং আসাবা বেশি, তবে সবাই একই দিকে আছে। একাধিক দিকে থাকলে তো বলছিলাম প্রথমটা যে 1 নং সিরিয়াল আগে, 2 নং সিরিয়াল এর পরে, 3 নং সিরিয়াল এর পরে, 4 নং সিরিয়াল এর পরে পাবে। এখানে বলতেছে এরা দিকও এক, দিক ভিন্ন ভিন্ন না, দিক এক। ওয়াত্তাহাদু ফিল জিহাদ, দিকের দিক থেকে তারা এক। কানাত তারজিহু বাইনহুম বিদ-দারাজা, যদি কোনো দিক এক হয় তখন তাদের মধ্যে প্রাধান্য পাবে, নৈকট্যের দিক থেকে প্রাধান্য পাবে, স্তরের দিক থেকে প্রাধান্য পাবে। এখন উদাহরণ দিলে বুঝে আসবে, ক্লিয়ার। ওয়ায়ুকাদ্দামু আকরাবুহুম দারাজাতান ইলাল মাইয়িতি, অগ্রাধিকার দেওয়া হবে মাইয়েতের যে অধিক কাছের আত্মীয়, স্তরের দিক থেকে মাইয়েতের যে অধিক কাছের তাকে প্রাধান্য দেওয়া হবে।
বা মাসালান, যেমন ইদা মাতান ইবনিন অবনিল ইবনি, যখন কোনো ব্যক্তি মারা গেল তার পুত্র এবং পুত্রের পুত্রকে রেখে। ওয়ারিস দুইজন, একজন পুত্র আরেকজন পুত্রের পুত্র। এখানে দেখেন পুত্র এবং পুত্রের পুত্র উভয়জন হলো জুজউল মাইয়েত, মৃত ব্যক্তির শাখা, যেটা 1 নম্বর দিক। তো এখানে দিক এক, ওয়ারিস বেশি, আস্তাবা বেশি, কিন্তু দিক এক। এখন কি করতে হবে? পাল মিরাস কুল্লুল ইবনি, পুত্রের পুত্রই পাবে সকল মিরাজ। ওয়ালা শাইয়া লিবনিল ইবনি, পুত্রের পুত্র কিছুই পাবে না। আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা এবং স্ক্রিন ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা? জি, শুক্রিয়া, জাযাকাল্লাহ। দেখেন, মেসেজ দিতে হবে না আর। তাহলে সব সমুদয় মিরাজ পাবে পুত্র, পুত্রের পুত্র কিছুই পাবে না। এখানে সমুদয় বলতে ওই যে জবিল ফুরুজ না থাকলে সমুদয়, আর জবিল ফুরুজ থাকলে তাদেরকে দেওয়ার পরে পুত্র সবটাই পাবে, বাকিটা পুত্রের পুত্র কিছুই পাবে না। কেন? লিয়ান্না দারাজাতাল ইবনে আকরাবু, কেননা পুত্রের স্তর অধিক কাছে। ফায়াকুনু হুয়াল আসাবা, সেই আসাবা হবে। যেহেতু পুত্র হলো কাছে, নাতি আরো পরে, কাছের জন অগ্রাধিকার পাবে, দূরের জন মাহরুম হবে। অকাযালিকা ইযা উজিদা, এমনিও যদি পাওয়া যায়। আখুন, যদি পাওয়া যায় আখুন লি আবিন, বৈমাত্রীয় ভাই আছে। ও ইবনু আখিন শাকিন, শাকিক সহোদর ভাইয়ের পুত্র আছে। খেয়াল করেন, বৈমাত্রীয় ভাই আছে। আর বাতিজা, বাতিজা বলতে কেমন বাতিজা? সহোদর ভাইয়ের পুত্র আর কি। মৃত ব্যক্তির একজন বৈমাত্রীয় ভাই আছে, আরেকজন সহোদর ভাইয়ের পুত্র আছে। ফাল জিহাদু ওয়াইন কানাত ওয়াহিদাতান, যদি এখানে দিকটা এক, দিক কি কোন দিক? এটা হলো জুজু আবিল মাইয়িত, জুজু আবিহি, মৃত ব্যক্তির পিতার শাখা। আয় জিহাদুল উখুয়া, ভাইয়ের দিক, ভ্রাতৃত্বের দিক, তাকে বলা হয় জুজু আবিহি, মৃত ব্যক্তির পিতার শাখা। যেমন বাইরে হলো মৃত ব্যক্তির পিতার শাখা, মৃত ব্যক্তির নিজের শাখা না। যদিও ওখানে দিক এক, তবে ইল্লা আন্নাদ দারাজাতা মুতাফাবিতাতুন, তবে স্তর ভিন্ন ভিন্ন, স্তর কোনো এক না। একজন উপর স্তরে, আরেকজন নিচের স্তরে। কেমন? ফাল আখুল ইবনিন লি আবিন, ফাল আখুল আবিন দারাজাতুহু আকরাবু, বৈমাত্রীয় ভাই তার স্তর অধিক কাছে, অধিক নিকটে, মিন ইবনিল আখি শাকিক, সহোদর ভাইয়ের পুত্রের তুলনায়। কারণ সহোদর ভাই এক নসল পরে, মানে এটাকে বলা হয় আর কি এক প্রজন্ম পরে আর কি, বা যেটাই বললেন আপনারা এক স্তর পরে। যেহেতু সে হলো ভাতিজা, আর হলো ভাই। ফায়াকুনুল মালুল লিল আখিল ইয়াবিন, মাল সমুদয় সম্পদ পাবে বৈমাত্রীয় ভাই। ওয়ায়ুসাম্মা হাযা তাকদীমান বিদ-দারাজা, এটাকে বলা হয় তাকদীমুন বিদ-দারাজা বলা হয়, তাকদীমান বিল কুরবি এটাও বলা হয়। উদাহরণটা খেয়াল করেন, আমি বোর্ড ইউজ করি না কেন, বোর্ডে আরবি ওয়ার্ডগুলো লিখতে গেলে অনেক সময় চলে যাবে, আপনাদের পুরাটা পড়া যাবে না। এজন্য স্ক্রিন শেয়ার করতেছি, এজন্য বরকত হয় আর কি। দেখেন এখানে মাসালা দেখেন, পুত্র আছে, পুত্র পুত্র আছে, এখানে দুইজনে আসাবা। যেহেতু আসাবা, এখন দুজন একই জিহাদ এক, কিন্তু তাদের স্তর ভিন্ন। তো যেহেতু স্তর ভিন্ন, পরবর্তী স্তরে যিনি আছে সে বাদ যাবে, তো শুধু পুত্র থাকে। যেহেতু শুধু আসাবা, এটা বলা হয় আসাবা বিন্যাস, স্বয়ং আসাবা, মাথা গুনি মাসালা করা হচ্ছে। পুত্র একজন, এক দ্বারা মাসালা করা হলো, অঙ্ক মিলে গেছে। এখানে একই অবস্থা, সহোদর বৈমাত্রীয় ভাই
আর সহোদর ভাইয়ের পুত্র দুইজনে আসাবা, তাদের দিক এক, কিন্তু তাদের স্তর ভিন্ন। উপর স্তর প্রাধান্য পাবে, মাথা গোনা হবে। আসাবা বিন নাফস হইলে মাথা গুনতে হবে, যেটা মাসালা বের করার প্রথম হালতের মধ্যে গেছে। এই আর কি অবস্থা। এবারে আসেন তৃতীয় অবস্থা। সিরাজি কিতাব তো আপনাদের সবার সামনে আছে বা সবার কালেকশনে আছে। এগুলাতে সিরাজি কিতাব কিন্তু এত বিস্তারিত কথা লেখে নাই, বুঝছেন নি, অনেক সংক্ষেপে নিয়ে আসছে। আশা করা যায় আপনারা এখান থেকে অনেক উপকৃত হতে পারবেন। আর দোয়া করেন যাতে আবার স্ক্রিন শেয়ার হোয়াইট বোর্ড ব্যবহার করতেছেন, ডিস্টার্ব করতেছেন কেন? দোয়া করেন কিতাবটা যাতে সহসায় ছাপানোর ব্যবস্থা করতে পারি, তাহলে আপনারা কিতাবটা হাতের কাছে পাবেন ইনশাআল্লাহ। সালেসান আত-তারজিহু বিকুওয়াতিল কারাবা, তৃতীয়টা হলো আত্মীয়তার শক্তির দিক থেকে প্রাধান্য পাবে। এখানে তিনটা স্তর বলছে, মানে তিনটা সূত্র বলছে। প্রথম বলছে জিহাদের দিক থেকে প্রাধান্য পাবে, দ্বিতীয়টা বলছে দারাজা বা কুয়াতের দিক থেকে প্রাধান্য পাবে, কুয়াত না, দ্বিতীয় হলো দারাজা বা কুরব, নৈকট্যের দিক থেকে প্রাধান্য পাবে। তৃতীয়টা হলো আত-তারজিহু বিকুওয়াতিল কারাবা, আত্মীয়তার শক্তি কার পাওয়ার বেশি, ওটা নিয়ে প্রাধান্য পাবে। এবার দেখেন ওয়াইদা তাওয়াহাদু ফিল জিহাতি ওয়াদ দারাজা, যদি তারা এক হয়, যদি তারা এক হয়, যদি তারা এক হয় কোথায়? দিকের ক্ষেত্রে। অদ্দারাজা স্তরও এক, দিকও এক, স্তরও এক, মানে প্রথম দুইটা এক হয়ে গেল। ইয়াকুনু তারজিহু বিকুওয়াতিল কারাবা, তখন তারজিহ পাবে আত্মীয়তার শক্তির দিক দিয়ে প্রাধান্য পাবে। ফামান কানাত কারাবাতু আকওয়া, যার আত্মীয়তা অধিক শক্তিশালী, ইয়াকুনু হুয়াল আসাবা, সেই আসাবা হবেন। মাসালান ইদা মাতান আখিন শাকিকিন ওয়া আখিন লিয়াবিন, যেমন কোন ব্যক্তি মারা গেল, তার সহোদর ভাইকে রেখে গেল এবং বৈমেত্রীয় ভাইকে রেখে গেল। দেখেন একটু খেয়াল করে, উভয়জন একই দিক। দিকটা কি? জুজউ আবিল মাইয়িত, মৃত ব্যক্তির পিতার শাখা বা জিহাতুল উখুয়া। আচ্ছা, আবার দুইজনের স্তর এক, দুইজন একই একই প্রজন্ম, একই লেভেলের, কেউ আগের প্রজন্ম কেউ প্রজন্ম, এরকম না, দুইজনই ভাই, তাহলে দারাজা এক, জিহাদ এক। তবে এর পাত্র এখানে আরেকটা দিক বাকি আছে, সেটা কি? কুওয়াতুল কারাবা, আত্মীয়তার পাওয়ার কার বেশি। পালমিরাসু কুল্লুহু লিল আখি শাকিক, সহোদর ভাই সমুদ্র সম্পত্তি পাবে। ওয়ালা শাইয়া লিল আখিল ইয়াবিন, বৈমেত্রীয় ভাইয়ের জন্য কিছুই থাকবে না। কারণ কারণ হলো সহোদর ভাই তার মা এক বাপ এক, আর বৈমেত্রীয় ভাই তার পিতা এক কিন্তু মা মা ভিন্ন। এই ক্ষেত্রে তার শক্তি কিছু কমে গেছে। একজন আপন ভাই, আঞ্চলিক ভাষায় আমরা বলি একজন সৎ ভাই, যদিও বইয়ের ভাষা এটা না। বইয়ের ভাষায় না থাকার কারণে তো একজন একজন দুই দিক থেকে আত্মীয়, পিতার দিক থেকে মায়ের দিক থেকে, আরেকজন শুধু পিতার দিক থেকে। তো যে ব্যক্তি পিতার দিক থেকে তার শক্তি কমে গেছে, তার কুওয়াত কম, এই কারণে সে প্রাধান্য পাবে না। আল মালু কুল্লু লি ইবনিল আখি শাকিক, সহোদর ভাই পুরাটাই পাবে। হ্যাঁ, না না, এটা আরেকটা। ও অফি ইবনি আখিন শাকিকিন, আরেকজন কে আছে? সহোদর ভাইয়ের পুত্র, ও ইবনি আখিন লিয়াবিন, বৈমাত্রী ভাইয়ের পুত্র, মানে দুইজনে ভাতিজা, একজন সহোদর আর একজন বৈমাত্রিয়া। আলমাল কুল্লু ইবনিল আকি শাকিক, সমুদয় সম্পত্তি সহোদর ভাইয়ের পুত্র পাবে। হ্যাঁ, বৈমিত্রী ভাইয়ের পুত্র পাবে না। এমনি হবে চাচার ক্ষেত্রে
এসব এখানে গেছে কেমন। আচ্ছা, ওয়াইসাম্মা হাযা আত-তাকদীম বিকুওয়াতিল কারাবা, এটাকে বলা হয় কুওয়াতে কারাবার মাধ্যমে প্রাধান্য। وينبغي أن نلاحظ هنا أن تقديم قوة القرابة لا يكون في جهة البنوة والأبوة وإنما يكون في جهة الأخوة والأمومة। এখানে একটা নোট আর কি দিছে, বিশেষ দ্রষ্টব্য। সেটা কি, এই যে আমরা এখানে বললাম তৃতীয়টা যেটা কুওয়াতে কারাবা, আত্মীয়তার শক্তি, এটা পাওয়া যাবে না বুনুয়া এবং উবুয়াতের ক্ষেত্রে, মানে ছেলের দিক আর পিতার দিকের মধ্যে। হ্যাঁ, মানে জুজুল মাইয়েত আর আসলুল মাইয়েতের মধ্যে আত্মীয়তার শক্তি কার্যকর নয়। কারণ কি করতে পারবেন, কারণ হলো ছেলে তো ছেলেই, ছেলে তো আর ইয়ে হয় না, সৎ ছেলে হয় না, ছেলে ছেলে। আর ফিতা ফিতাই, ফিতার মধ্যে কোনো কেউ এক দিক থেকে ফিতা, কেউ দুই দিক থেকে ফিতা, কেউ এক দিক থেকে ছেলে, কেউ দুই দিক থেকে ছেলে, এটা এটা হয় না। কেমন, এটা হয় কিসের মধ্যে, ওয়াইন্নামা ইয়াকুনু ফি জিহাতিল উখুওয়াতি ওয়াল উমুমা, এটা সাসার ক্ষেত্রে, ভাইয়ের ক্ষেত্রে হয়। কেউ এক দিক থেকে ইয়া, আর কেউ দুই দিক থেকে, কেউ সহোদর, কেউ বৈমাত্রীয়। কেমন। আচ্ছা, এখানে মাসালা দেওয়া হয়েছে, যেটা বললাম মুখে, এটা এখানে ছকে দেওয়া হয়েছে আর কি। এবারে আসেন আল আসাবাতু বিল গাইর। ওই যে আসাবা বিন নফস, স্বয়ং আসাবা তিন প্রকার। তিন প্রকারের মধ্যে প্রথম প্রকারের আলোচনা, বড় আলোচনা, এটা শেষ হইল। প্রথম প্রকারের আলোচনার মধ্যে আসাবা মোট 12 জন, এগুলো মুখস্থ করে নিবেন। কেমন, মোট 12 জন, এর বেশিও থাকতে পারে, যেহেতু ওই মনে করেন পুত্র পুত্রের পুত্র আমরা দুইজন ধরছি, পুত্রের পুত্রের পুত্র সেটা আমরা ধরি নেই, তো দুইজন ধরে এভাবে মোট 12 জন হয়েছে। কেমন। আচ্ছা, তাহলে এরপর হলো দ্বিতীয় প্রকার আল আসাবাতু বিল গাইর, অন্যের দ্বারা আসাবা, ও হুকমুহা, এবং তার হুকুম। খেয়াল করেন, আল আসাবাতু বিল গাইর, আসাবা বিল গাইর হলো ইয়া কুল্লু উনসা, ওই সকল নারী, প্রত্যেক নারী, তাসিরু আসাবাতান বিআখিহা, যে তার ভাইয়ের দ্বারা আসাবা হয়। আসাবা বিল গাইর, প্রত্যেক ওই সকল নারী যিনি তার ভাইয়ের দ্বারা আসাবা হন। খেয়াল করবেন, এ আসাবা বিল গাইরের মধ্যে এ, নারীরা আসাবা হয় তার ভাইয়ের দ্বারা। এখানে হলো 8 জন ভাই বোন, 8 জন, মানে কারা কারা, বিস্তারিত কথা সামনে আসতেছে, মনে রাখেন। তাহলে আসাবা বিল গাইর, প্রত্যেক ওই সকল নারী যিনি তার ভাইয়ের দ্বারা আসাবা হন। ওহিয়া মুনহাসিরাতুন ফি আরবাআতি মিনাল ইনাসি, এটা 4 প্রকার নারীর মধ্যে সীমাবদ্ধ। অহুন্না, কারা কারা। আচ্ছা, একজনে কমেন্টস করেন যে, আমি বলি তারা 4 প্রকার নারীর মধ্যে সীমাবদ্ধ, তাদের একটু আলামত বলি। তারা কারা, যে সকল নারী একজন থাকলে নিঃস্ব পায়, একাধিক থাকলে সুলুসান পায়, এই জাতীয় নারী 4 জন, তারা এই প্রকারের অন্তর্ভুক্ত। আপনারা কে কে বলতে পারবেন এরা কারা কারা। আমি আবার বলি, যে সকল নারীর হালতের মধ্যে গেছে, তারা একজন থাকলে নেস পায়, অর্ধেক পায়, একাধিক থাকলে সুলুসান পায়, তারা এই প্রকারের অন্তর্ভুক্ত। আপনারা কে বলতে পারুন, আমাকে একটু মেসেজ করেন। জি, হ্যাঁ, একজন হইলো আহ, এই ইউনুস সাহেব একজনের নাম বলছে, বাকিদেরটা বলেন, তাইলে বুঝবো আপনারা হালাত কতটুকু পড়ছেন। আমি লেখাটা, একজন হয়েছে, হ্যাঁ, আর আর কে, একজনের নাম বলছে, মোট বলতে হবে 7 জনের নাম।
আচ্ছা, বুঝা গেছে আপনারা? না, ফুফু তো জবিল ফুরুজে না। সৎ বোন তো কোনো কথা না, বৈমাত্রীয় না বৈপিত্রীয় সেটা বলতে হবে। সৎ বোন কোনো ফরাইজের পরিবেশে না। হ্যাঁ, দুইজন হইল। আলামিন গাজী ভাই বলছেন একজনের নাম, ইউনুস ভাই বলছেন আরেকজনের নাম। বলেন, চারজনের চারজনের নাম বললে তো মোটামুটি হয়ে গেল। আপনাদেরকে কঠিন পরীক্ষা ফেলাই দিলাম না? আফওয়ান। হ্যাঁ, একজন নাইম ভাই, একজনের নাম বলছিলেন তাহলে। হ্যাঁ, তিনজন নাম এসে গেছে, আর একজন বাকি আছে। একজন বাকি আছে। উম, না, বফিত্রি হবে না, বফিত্রি হবে না। হ্যাঁ, তিনজন হয়ে গেছে। সহদরা বোন, বৈমাত্রী বোন, কন্যা, তিনজনের নাম হয়ে গেছে, আরেকজন বাকি ছিল। আচ্ছা যাক, আমরা চেষ্টা করছেন, তবে যেটা দাঁড়াইলো আপনারা হালত আরো বেশি করতে হবে, এই পড়া হবে না কেমন। দেখেন তারা কারা, এই লেখা এখানে আছে, আমি নিচের দিকে নিয়ে গেলে যাতে আপনারা না দেখেন। তারা কারা? আল বিন্তু সুলবিয়া, ও রুশদাত কন্যা, তুসবিহু আসাবাতান বিআখিহা, সে তার ভাইয়ের দ্বারা আসাবা হন। অহুয়াল ইবন, বাইরে কে? পুত্র, পুত্রের দ্বারা কন্যা আসাবা হন। বিন্তুল ইবনে, পুত্রের কন্যা, এর নাম কেউ বলেন নাই, পুত্রের কন্যা। তুসবিহু আসাবাতান বিআখিহা, সে তার ভাইয়ের দ্বারা আসাবা হন, সে তার ভাইয়ের দ্বারা আসাবা হন। আও ইবনে আম্মিহা, এ, তার ভাইয়ের দ্বারা মানে পুত্রের পুত্র দ্বারা আসাবাহন, অথবা সাসার পুত্র দ্বারা আসাবাহন। ও ইবনুল ইবনি সাওয়াউন কানা ফি দারাজাতিহা। হ্যাঁ, তা কইছে আলহামদুলিল্লাহ, ফরাদ ভাই চারজনের নাম বলছে, শুকরিয়া। আচ্ছা, সাওয়াউন কানা ফি দারাজাতিহা আও আনজালা মিনহা, ওই পুত্রের পুত্র সাই পুত্রের কন্যা স্তরে হোক, অথবা তার নিম্ন স্তরের হোক, এর দ্বারা পুত্রের কন্যা আসাবাহন। 3 নং, আলুক্তু শাকিকা, সহদরা বোন, তুসবি আসাবাতান বিআখিহা, সে তার ভাইয়ের দ্বারা আসাবা হন। আহুয়াল আখু শাকিক, সে হলো সহদর ভাই। আমরা খেয়াল করলে বুঝবেন, এই 60 জন আরেকদম সামনে আসতেছে, এই 60 জন, এরা একজন থাকলে নেস্ত পায়, একাই থাকলে সুলুসান পায়। এদের হালত এগুলো গেছে। 4 নং, আল উখতুল ইয়াবিন, বৈমাত্রীয় ভাই, তুসবি আসাবাতান বিআখিহা, সে তার ভাইয়ের দ্বারা আসাবা হন। আহুয়াল আখুল ইয়াবিন, সে হলো বৈমাত্রীয় ভাই। ফাকুল্লু ওয়াহিদাতিন মিন হাউলাইল আসনাম আল আরবা, এ 4 প্রকারের সবাই, ইয়াকতাসিমুনা তারেকা, তারা এ, পরিত্যক্ত সম্পত্তি ভাগ বাটোয়ারা করবে, বন্টন করে নিবে, বাইনাহুম, তারা নিজেরা, বিকাউলিহি তাআলা, আল্লাহ তাআলার এই আয়াতের আলোকে। তাহলে এই 4 প্রকারের সবাই, মানে 4 4 8 হলো। 4 4 8 কেমনে? কন্যা, পুত্র, পুত্রের পুত্র, পুত্রের কন্যা, সহদরা বোন, সহদরা ভাই, সহদর ভাই, বৈমাত্রীয় বোন, বৈমাত্রীয় ভাই, এই 4 4 8 জন। হ্যাঁ, এরা নিজেরা লিজাকারি মিসলু হাজিল উনসায়াইন এর আলোকে ভাগ করে নেবে। আচ্ছা, এবারে আসেন, এখন প্রশ্ন করতে পারেন, মেয়েরা তো ফজল পুরুষ, কন্যা, পুত্রের কন্যা, সহদরা বোন, বৈমাত্রী বোন, এরা 4 জন জবিল পুরুষের তালিকাভুক্ত। এখন কেন এরা হলো, এদের কথা হলো, এদের সাথে এদের ভাই থাকলে এরা আসাবা হয়ে যায়, এদের হালত এগুলা গেছে, আপনারা পাইছেন কেমন। এবার কথা হলো আসাবা বিল গায়রের শর্ত, কোন শর্তের আলোকে আসাবা বিল গায়র কার্যকর হয়, এগুলো এখন বলতেছি।
ওয়ালা ইয়াতাহাক্কাকুল আসাবাতু বিল গায়র ইল্লা বিশুরুতিন নুজিজুহা ফিমা ইয়ালি। আসাবা বিল গায়র বাস্তবায়ন হয় না, কার্যকর হয় না নিম্নের শর্ত ছাড়া। নিম্নের শর্ত ছাড়া আসাবা বিল গায়র কার্যকর হয় না। 1 নম্বর, আনতাকুনাল উনসা সাহিবাতা ফারদিন, নারীটা নির্ধারিত অংশের মালিক হতে হবে। যে কোনো নারী হলে হবে না, নারী নির্ধারিত অংশের মালিক হতে হবে। নির্ধারিত অংশের মালিক না হলে তার দ্বারা তার ভাই আসাবা হবে না, মানে তার ভাইয়ের দ্বারা সে আসাবা হবে না। ফাইজালাম তখন সাহেবাতা ফরদিন, যদি কোনো ওই নারী নির্ধারিত অংশের মালিক না হন, লা তাসিরু আসাবাতান বিল গায়র, সে আসাবা বিল গায়র অন্তর্ভুক্ত হবে না। মাসালান বিনতুল আখি শাকিব, সহোদর ভাইয়ের কন্যা, সহোদর ভাইয়ের কন্যা মানে বাতিজি। লা তুসবি আসাবাতান মা ইবনুল আখি শাকিক, সে সহোদর ভাইয়ের পুত্রের দ্বারা আসাবা হবে না, মানে বাতিজা দ্বারা বাতিজি আসাবা হবে না। কারণ বাতিজি তো নির্ধারিত অংশের মালিক না। নির্ধারিত অংশের মালিক না হলে ওই মেয়ে তার ভাইয়ের দ্বারা আসাবা হবে না। লিয়ান্না লাইসাত সাহিবাতা ফরদিন, কেন সে নির্ধারিত অংশের মালিক নয়। একদম ক্লিয়ার খোলামেলা কথা লিখছি। আমি চেষ্টা করেছি যত সহজ আরবি ব্যবহার দেওয়া যায়, যত সহজ কাওয়ায়েদ দেওয়া যায়, এদের মাধ্যমে নিয়ে আস। দেখছেন, দেখছেন, খেয়াল করতেছেন না? একদম সাদামাটা আরবি, আরবি কথাবার্তা। যারা আরবি বেসিক জানে তার জন্য কিতাব হল করা কোনো কঠিন না, একদম সহজ। আচ্ছা, ওয়াকাযালিকাল আম্মাতু শাকীকাতু, এমনি ভাবে সহোদর, সহোদরা, ফুফু, লা তাসবি আসাবাতান মাল আম্মি শাকিক, সে সহোদর চাচার মাধ্যমে আসাবা হবে না, কারণ ফুফু তো জবিল ফুরুজ না। এ কারণে ফুফু তার ভাই মানে চাচার দ্বারা কি হয় না, আসাবা হবে না। এটা হলো 1 নং শর্ত গেল। মানে কোন মেয়ে তার ভাইয়ের দ্বারা আসাবা হওয়ার জন্য শর্ত হলো এই মেয়েটি জবিল ফুরুজের অন্তর্ভুক্ত হইতে হবে। আচ্ছা, আইয়াকুনাল মুআসসিবু ফি দারাজাতিহা, মুআসসিব, খেয়াল করি, মুআসসাব না, মুআসসিব মানে যিনি আসাবা বানাবেন, যিনি আসাবা বানাবেন মানে পুরুষ। ফি দারাজাতিহা, ওই নারীর স্তরে থাকতে হবে। ফালা ইউআসিবুল ইবনু বিনতাল ইবনি, তাহলে পুত্র পুত্রের কন্যাকে আসাবা বানাবে না। পুত্র হলো উপরের স্তরের, পুত্রের কন্যা নিচের স্তরের, নিচের স্তরকে উপরের স্তরের ব্যক্তি আশা বানাইতে পারবে না। লিয়ান্না লাইসাত ফি দারাজাতিহি, হ্যাঁ, বরং সে তো তার স্তরে নয়, বরং তাকে বঞ্চিত করে দিবে। আপনারা হালতে দেখছেন, হ্যাঁ, পুত্রের কন্যার হালত, হ্যাঁ, তাসকুতুবিল ইবনি, পুত্রের কন্যা পুত্রের দ্বারা কি হয়ে যায়, বঞ্চিত হয়ে যায়। কামালা ইউয়াসিবু ইবনুল আখি শাকিক আলুক্ত শাকিকা, হ্যাঁ, এমনি ভাবে সহোদর ভাইয়ের পুত্র সহোদরা বোনকে আসাবা বানাবে না। লিআদামিল ইস্তিওয়া ফি দারাজা, স্তর ভিন্ন হওয়ার কারণে। ফাতাখুযুল উক্তু শাকিকা আন-নিসফা বিল ফরদি, সহোদরা বোন নির্ধারিত অংশ অর্ধেক পাবে। ইহাজিল হালাতে, এই হালতে। কেমন? তৃতীয় হলো আইয়াকুনাল মুআসসিবু ফি কুওয়াতিল উনসা সাহিবাতা ফরদিন, মুআসসিব যে ব্যক্তি যিনি আসাবা বানাবেন তিনি নারীর শক্তি, নারীর মতো শক্তিশালী হইতে হবে। সাহিবাতা ফরদিন, কোন নারী? যে নারী নির্ধারিত অংশের মালিক, ওই নারীর শক্তিতে নিজ শক্তিমান হতে হবে। নারী যেমন শক্তিশালী, ওই ছেলেটি, ওই পুরুষটিও এমন শক্তিশালী হতে হবে। যেমন পালা ইউআসিবুল আখুল আবিন আলুক্তা শাকিকা, হ্যাঁ, বৈমাত্রীয় ভাই সহোদর বোনকে আসাবা বানাবে না।
কারণ সহোদরা বোন এ শক্তি বেশি, সে দুদিক থেকে আত্মীয়। আর বৈমাত্রীয় ভাই তার শক্তি কম, সে একদিক থেকে আত্মীয়। লিয়ান্না কারাবা তাহা আকওয়া মিনহু, কেননা বোনের আত্মীয়তা ভাই থেকে অধিক শক্তিশালী। এই তিনটার শর্তের আলোকে আসহাবুল গায়র হয়ে থাকে। আচ্ছা, এটা কায়দা। কি কায়দা? আসহাবুল গায়রের কায়দা। কুল্লু মান কানা নাসিবুহা নিসফা ইনদাল ইনফিরাদ ওয়া সুলুসাইন ইনদা তাআদ্দুদে, যেটা আমি শুরুতে বলছিলাম, যে সকল নারী একাকী থাকলে নিসফ পায় এবং আহ, একাধিক থাকলে সুলুসাইন পায়, সে ব্যক্তি, সে মেয়েটি তার ভাইয়ের দ্বারা কি হয়ে যায়? আসাবা হয়। ওয়াহাদিল কায়দাতু তাখুসুল আসনাফ আরবা, এই কায়দাটি চার প্রকার নারীর মধ্যে সীমাবদ্ধ। আল্লাতি মাররা যিকরুহা, যার আলোচনা আগে গেছে। সেটা কি? বিন্ত কন্যা, বিন্তুল ইবনে পুত্রের কন্যা, সহোদরা বোন, বৈমাত্রী বোন, আল্লাহু আলাম। আচ্ছা, এবারে আসেন আসাবা মাল গায়ের। এই প্রথম প্রকারে গেল 12 জন, দ্বিতীয় প্রকারে 8 জন, এই 20 জন হয়েছে, আর রয়েছে মাত্র 2 জন। অফলাইন হলে আপনাদেরকে পড়ানিতে সুবিধা ছিল, অনলাইন হওয়ার কারণে একটু কষ্ট হয়ে যায়। আপনারা নিজ গতিতে পড়া শিখে নিয়েন, আপনারা কেউ ছোট না। আমার জানা মতে এই অবিবাহিত কি আছে কিনা আমার মনে হয় না, আর মনে হয় সবাই অবিবাহিত। কেউ যদি কোনো অবিবাহিত থাকেন, সে নক করে জানাইয়েন, যে বুঝতে পারবো যে এখানে অবিবাহিতরাও আছে। আচ্ছা, 3 নং প্রকার আল আসাবাতু মাল গাইর, অন্যের সাথে আসাবা। এখানে একটু শব্দের হেরফের আছে। দ্বিতীয় প্রকার কাছে আসাবাতুন বিল গাইর। ফরহাদ ভাই আছে আলহামদুলিল্লাহ, জহির ভাই আছে, আর কে আছে? আব্দুল হামিদ ভাই আছে। 3 জন হইলো। নাফিস ভাই আছে, মাশাল্লাহ। 4 জন হইলো। আচ্ছা, তাহলে তো মোটামুটি বিয়ে শাদির দাওয়াত আমরা পাবো আশা করা যায়। মায়ের পর শাহাদাত ভাই আছে, 4 জন। কামরুল হাসান 5 জন। হ্যাঁ, আর কে আছেন? 5 জন হইলো। এরপরে আব্দুল হামিদ ভাই তো দিছিলেন মনে হয়। আচ্ছা, ও না, আব্দুল হামিদের দাওয়াত দিব আর কি, এটা বলতেছি ইনশাআল্লাহ। হোসেন ভাই 6 জন। আচ্ছা, মাশাআল্লাহ। মোশাররফ ভাই তো কি বললো জানি। আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ, বুঝা গেছে আছে। যাক একটু, ও আচ্ছা, আল্লাহ আকবার কাবিরা, বাড়িতে জানেনি তারা মাসনার কথা কইতেছেন যে। আচ্ছা, মাসনার কথা কইলে তো মোটামুটি সবাই এই কাতার অন্তর্ভুক্ত। মাশাল্লাহ মাশাল্লাহ, বেলাল ভাই কালকে বিয়ে, যাক এখন বিয়ের কথা আলোচনা করছি। বেলাল ভাই বিয়ে আগামীকাল, ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। হ্যাঁ, সুন্দর মধ্যে সম্পন্ন করুক। কেমন? সবাই দোয়া করবেন। আচ্ছা, দাওয়া সাবাদ দিলেন না আর কি, এদের জন্য ব্যবস্থা করা দরকার। স্যার রমজান ভাই, একটা ব্যবস্থা নেন। আচ্ছা আচ্ছা, সোলন ভাইও আছে তাহলে এই কাতারে, কেমন? তাক মাসাল, তাহলে অনেকে আছে। পাত্রী নেই, ইন্নালিল্লাহ, পাত্রীর অভাব নাকি? আচ্ছা, আহ, ওই ফরাদ ভাই পাত্রী খুঁজে পাইতেছে না, আপনারা একটু চেষ্টা করেন, কেমন? গ্রুপে একটু উপকার করেন, এই আর কি। আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ, একটু পাত্রী, পাত্রী তো আছে অনেক, এখন খোঁজ খবর নেন। আমি সুলাসের খুঁজে আছি, আল্লাহ আকবার কাবিরা। সত্য বলছেন নাকি? আব্দুল হাদি ভাই সুলাসের মধ্যে সুলাসা চাচ্ছেন, আল্লাহ আকবার কাবিরা। দেখ আলহামদুলিল্লাহ, না, এটা দরকার। হ্যাঁ, এটা দরকার, যাদের সামর্থ্য আছে, দরকার। অনেক নারী, হ্যাঁ, অবিবাহিত অবস্থায় আছে, বিভিন্ন ফেতনে জড়িয়ে যাচ্ছে। এবার আসেন আসাবা মাল গাইর, অন্যের, হ্যাঁ ঠিক আছে, আর মেসেজ লাগবে না। আমরা একটু হালকা বিনোদন আয়োজন করলাম আর কি। ঘটক বিল্লাল ভাইয়ের সাথে যোগাযোগ করুন। আচ্ছা আচ্ছা, আচ্ছা, যাক আর দরকার নেই মেসেজ।
একটু পরে করবেন ওস্তাদ আজকে থাকুক, এই জন্য আমরা চালিয়ে যাই, কেমন? আচ্ছা, আসাবা মাল গাইব, আর দ্বিতীয়টা গেছে আসাবা বিল গাইব, সেখানে গেছে অন্যের দ্বারা, আর এখানে হলো অন্যের সাথে, একটু বেশ কম আছে। আমি ব্যাখ্যাটা সংজ্ঞাটা বলে দিই, পরে আমি বলবো ইনশাল্লাহ। আর আসাবা তো মাল গাইর, অন্যের সাথে আসাবা, মুখতাসাতুন বিল আখওয়াতি শাকিকাত আউলি আবিন। আসাবা মাল গাইর সহোদরা বোন এবং বৈমিত্রীয় ভাইয়ের সাথে খাস, বৈমিত্রীয় বোন এবং সহোদরা বোনের সাথে নির্দিষ্ট। তো তারা আসাবাহন কাদের সাথে? মাল বানাত ইয়া বানাত লিবনি, কন্যা বা পুত্রের কন্যার সাথে। তারা কন্যা বা পুত্রের কন্যার সাথে আসাবাহন। ফালুক্তু শাকিকাতু আউলি আবিন, সুতরাং সহোদরা বোন অথবা বৈমাত্রীয় বোন আসাবাহন মাল বিনতি আও বিনতি লিবনি, কন্যার সাথে অথবা পুত্রের কন্যার সাথে। মাহমা নাজালাত দারাজাতুহা হুমা, কন্যা পুত্রের কন্যা যতই নিচের স্তরে থাকুক, উপরের স্তরের বোন কে আসা বানাবে। ওয়ায়ুকালু ফি হাযিল হালাতি, এই ক্ষেত্রে বলা হয় ইন্নাহা আসাবাতুন মাল গাইর, সে আসাবাবিল মাল গাইর। ফাহাযা নাউ মিনাত তাসিবি, এই আসাবার এই প্রকারটা খাসুন বিল আখওয়াতি মাল বানাত, এটা কন্যার সাথে বোনদের আসাবার সাথে খাস। ওয়াহাযা মানা কালিল ফারাদিয়িন, এটা ফারাইজবিদদের কথার অর্থ। এই যে আলুল আখাওয়াতি মাল বানাতি আসাবাতান, যেটা আমি বলছিলাম আগে, কন্যাদের সাথে বোনদেরকে আসাবা বানাও। এখানে কন্যা বলতে কন্যা পুত্রের কন্যা, আর বোন বলতে সহোদরা বোন, বৈমাত্রীয় বোন, বৈপিত্রীয় বোন আসাবা হন না। ওয়াহাজাল কাউল মিন কালামিল ফরাদিয়িন, এটা ফারাইজবিদদের কথা। ওয়ালাইসা বিহাদিসিন, এটা হাদিস নয়, যদিও সিরাজি কিতাবে হাদিস হিসেবে উল্লেখ করেছে। কামা নাব্বাহা আলা যালিকা আল্লামাল বাজুরি, আল্লামা বাজুরি রাহিমাহুল্লাহ এটা স্পষ্ট করেছেন যে এটা হাদিস নয়, এটা ফারাইজবিদদের কথা। কেমন? তাহলে আসাবা মাল গায়ের কি দাঁড়ালো? দুই বোন, সহোদরা বোন এবং বৈমাত্রী বোন, তারা কন্যা বা পুত্রের কন্যার সাথে আসাবহন। যদি আমি বোর্ড ইউজ করতাম আজকে 2 দিন, তাহলে পুরো চ্যাপ্টারটা শেষ করতে পারতাম না, কেমন? আর আরবি আবহাওয়াটাও এভাবে বলতে পারতাম না, কেমন? আশা করি আপনারা মনে হয় ক্ষতিগ্রস্ত হবেন না। আর এখানে অঙ্ক দেওয়া আছে অলরেডি, অঙ্কগুলো দেখতেছেন, আপনারা এগুলো করলে হয়ে যাবে। তাম্বিউন হামুন, ইজা আসবাহাতিল উক্তু শাকিগাত আসাবাতান মাল গায়র, হ্যাঁ, যখন সহোদরা বোন অন্যের সাথে আসাবা হয়, সহোদরা বোন যখন কন্যা বা পুত্রের কন্যার সাথে আসাবা হন, ফাইন্নাহা তুসবিহু কাল আখিস শাকিক, সে সহোদর ভাইয়ের মতো শক্তিশালী হয়। সহোদর ভাইয়ের যে স্তরের যে পাওয়ার, সহোদরা বোন ওই পাওয়ারে থাকে। কখন? যখন সে কন্যা বা পুত্রের কন্যার সাথে আসাবা হয়। ফাতা আজুবুল ইখওয়াত আলী আবিন, সে বৈমিত্রীয় ভাইকে বঞ্চিত করে দিবে। বৈমিত্রীয় ভাই বৈমিত্রী বোনকে বঞ্চিত করবে, মানে যুকুরান কানু আও ইনাসান, যুকুরান। আচ্ছা, এই মানে যেটা বলতেছিলাম, সহোদরা বোন যখন কন্যা বা পুত্রের কন্যার সাথে আসাবা হন, সে সহোদর ভাইয়ের মতো পাওয়ারফুল হয়ে যায়। তখন সে কি করবে? তখন সে বৈমাত্রীয় ভাই বোনকে বঞ্চিত করে দিবে। যুকুরান কানু আম ইনাসান, হ্যাঁ, সব বৈমাত্রী ভাই বোন। অতাহাজুবু মামবাদাহুম মিনাল আসাবাতি, এবং তাদের পরে যারা আছে তাদেরকে বঞ্চিত করবে। তারা কারা? এই বানিল ইখওয়াত ওয়াল আমাম আলা শিক্কা আল ইয়াবিন, মানে সহোদর ভাইয়ের পুত্র, বৈমাত্রী ভাইয়ের পুত্র, বৈমে এরপরে বৈমাত্রীয় ভাই, সহোদর চাচা, সহোদর চাচার পুত্র,
বৈমিত্রী চাচার পুত্র যার আছে সব বঞ্চিত করে দিবেন। আচ্ছা, এই বঞ্চিতর কাহিনী আলোচনা ইনশাল্লাহ হজের আলোচনা বিস্তারিত পাবেন, আপনারা একটু মাথায় রাখেন। হ্যাঁ, আচ্ছা, এখানে উদাহরণ দিচ্ছে যেমন কন্যা আছে, পুত্র কন্যা আছে, এই থাকলে কি পাইতেছে, কন্যা হলো নির্ধারিত অংশের মালিক, আর সহোদরা বোন কন্যার দ্বারা কি হইলো, আর কন্যার মাধ্যমে আসাবা হইলো, আর বৈমিত্রী ভাই বাদ, কারণ সহোদর সহোদরা বোন বৈমিত্রী সহোদর ভাইয়ের পাওয়ারে চলে আসছে, সহোদর ভাই থাকলে বৈমিত্রী ভাই বাদ হয়ে যায়। এটা এখানে দেখবেন কেমন, এখানে উদাহরণগুলো আপনারা একটু দেখলে একদম সাদা মাটা এবারত বরকত দেওয়া আছে, ইনশাল্লাহ আশা করি আপনারা বুঝবেন কেমন, এগুলো সব উদাহরণ। আর তাছাড়া বাংলা আহ, অনুবাদ, যদিও বাংলা হুবহু অনুবাদ না, তবে বাংলা খোলাসা দিয়ে আছে, এর সাথে সিটি আছে, আপনারা আশা করি সমস্যা হবে না। আচ্ছা, এখানে একটা পার্থক্য, এই পার্থক্য আলোচনা করে শেষ করে দিব আজকের ক্লাস। দেখেন, আল ফারকু বাইনাল আসাবাতি বিল গাইর ওয়াল আসাবাতি মাল গাইর, মানে অন্যের দ্বারা এবং অন্যের সাথে আসাবা, এর পার্থক্য, অন্যের দ্বারা এবং অন্যের সাথে আসাবা পার্থক্য। তাবাইয়ানা, স্পষ্ট হলো, মিম্মা সাবাকা, যা আগে গেল, আন্নাল আসাবাতা বিল গাইর, অন্যের দ্বারা আসাবা হলো হিয়া কুল্লু উনসা, ওই সকল নারী, সাহেবাতু ফরদিন, যারা নির্ধারিত অংশের মালিক, ওই সকল নারী, তুসবি আসাবাতান বি আখিহা, সে তার ভাইয়ের দ্বারা আসাবা হয়, মানে পুত্র কন্যা পুত্রের দ্বারা, পুত্রের কন্যা পুত্রের দ্বারা, সহোদরা বোন সহোদর ভাইয়ের দ্বারা, বৈমিত্রী বোন বৈমিত্রী ভাইয়ের দ্বারা কি হয়ে যান আসাবা হয়। আচ্ছা, অজালিকা মিসলা, যেমন উদাহরণ দিল, আল বিনতি মাল ইবনি ও শাকিকাতি মা শাকিক ও হা কাজা, যেটা আমি মুখে বলে দিলাম আর কি একটু আগে, এটাই কাজা। আল হুকমু ফিহা, এর হুকুম হলো, আন্না যাকারা লাহু দেফুল উনসা, পুরুষ পাবে নারীর ডবল, ও আম্মাল এটা বলছো, আম্মাল আসাবাতু মাল গাইর, আসাবা মাল গাইর অন্যের সাথে আসাবা, ফাহুন্নাল আখাওয়াতু মাল বানাত, তারা হলো কন্যার সাথে বোন আসাবা হন। হুকমুহুন্না, তাদের হুকুম হলো, আন্নাহুন্না ইয়াকুজনাল বাকিয়া, আন্নাহুন্না ইয়াকুজনাল বাকিয়া বাদা আকজি আসাবিল ফুরুজি ফুরুজাহুম, তাদের হুকুম হলো নারীরা বাকি অংশের মালিক হবে, বাদা আকজি আসাবিল ফুরুজি ফুরুজাহুম, হ্যাঁ, ওই নির্ধারিত অংশের মালিকরা পাওয়ার পরে, মানে কন্যা পুত্রের কন্যার সাথে সহোদরা বোন বা বৈমিত্রী বোন যে আসাবা হন, তো এই বোনরা কখন সম্পত্তি পাবে, নির্ধারিত অংশের মালিকরা সম্পত্তি নেওয়ার পরে বাকি থাকলে। অমিন হুনা, এখান থেকে, তাবাইয়ান আল ফারকু বাইনাহুমা, উভয়ের মাঝে পার্থক্য স্পষ্ট হইল, বাইন্না বিল আসাবাতি বিল গাইর, হ্যাঁ, আসাবা বিল গাইর মধ্যে ইউজাদু দাইমান আসাবাতু বিন নাফস, এখানে আসাবা বিন নাফস স্বয়ং পাওয়া যাবে, স্বয়ং আসাবা বিন নাফস পাওয়া যাবে, যদিও আসাবা বিন নাফস কার্যকর থাকবে না কিন্তু ব্যক্তি থাকবে, যেমন পুত্রের পুত্র, এরা এরা সব আসাবা বিন নাফসের কাতারে, যখন তাদের সাথে তাদের বোনরা থাকে তখন আসাবা বিল গাইরে চলে আসে। ও আম্মা ফিল আসাবাতি মাল গাইর, আসাবা মাল গাইরের মধ্যে ফালা ইউজাদু আসাবাতুন বিন নাফস, সেখানে আসাবা বিন নাফসের কেউ থাকবে না, পুরুষ থাকবে না, পুরুষ থাকলে তো অন্যদিকে চলে যাবে। অফিল আউয়ালে তাতাআদ্দাল উসবাতু মিনা যাকারিল উনসা, প্রথম প্রকারে আসাবা পুরুষ থেকে নারীর দিকে চলে যায়, বা তুষারিকু ফি তিলকাল আসুবাতি, তখন আসাবার মধ্যে তারা অংশীদার হয়, অয়ুলগা ফরদুহা, ওই নারীদের নির্ধারিত অংশ বাদ হয়ে যায়, কেমন, কন্যা পুত্রের কন্যা সহোদরা বোন বৈমিত্রী বোনদের, অয়সবিল জাকার মিসল দেফু নসিবিহা। আম্মা ফিস সাহানি, দ্বিতীয় প্রকারে, ফালা তাতাআদ্দাল উসুবাত মিনা যাকারি ইলা উনসা, দ্বিতীয় প্রকারে আসাবা পুরুষ থেকে নারীর দিকে যায় না, ফালা তুশারিকুল উক্তুল বিনতা ওয়া বিনতাল ইবনি ফি নাসিবিহা, বোন কন্যা বা পুত্র কন্যার সাথে
আসাবার নির্ধারিত অংশ শরিক হয় না, বরং বাল তারিসুল বিনতু ফারদাহা, কন্যা নির্ধারিত অংশ পায় আর বোন পায় বাকি অংশ। এটা খোলাসা কথা হলো, আসাবা বিল গায়রির মধ্যে নারী পুরুষ সবাই আসাবা হয়ে যায়। আর আসাবা মাল গায়ের মধ্যে কন্যা পুত্র কন্যা আসাবা হন না, তারা জবিল পুরুষ থাকেন, আসাবা হন বোন, সহোদর এবং বৈমাত্রী বোনরা। ঠিক আছে, আজকের আলোচনা এখানে সমাপ্ত। দেখেন এই যে বাংলাগুলো দেখেন, বাংলা আমি নিয়ে আসছি, এই হুবহু বাংলা অনুবাদ না, এটা খোলাসা। এই লিখছেন, এই বাংলা সব আছে, আশা করি আপনাদের অসুবিধা হবে না। আমার একটা বিশ্বাস বা আমার একটা যেটা আমি ইয়া করি আর কি, লালন করতেছি, এই এই শীত অনুযায়ী যেগুলো আপনারা ইস্তেফাদা নেন, আশা করা যায় আপনি সেরা হবেন। কেমন? কারণ এত জামে মানে নোট, আহ, আমার মনে হয় আপনারা আগে পান নাই, আমার একটা বিশ্বাস আর কি, জানি পাইলে তো আলহামদুলিল্লাহ ভালো। কেমন? এই আর কি অবস্থা। শীত কই পাবেন এখনো, এই কথা বললে কেমন হবে কোন দেখি? আজকে অষ্টম দিনে নবম দিন ক্লাস চলে, কেন ব্যাপারটা কি হলো? শীত আপনারা পান নাই কেন? হ্যাঁ, আমি তো 21 তারিখ না শুরু হলো, 21 তারিখ সকালবেলা সম্ভবত দিয়েছি। আজকে হলো আহ, 1 তারিখ মে মাসের, তাহলে 10 দিন পার হয়ে গেল, ব্যাপারটা বুঝলাম না, পাচ্ছেন না কেন? আচ্ছা, এখন হলো প্রশ্ন উত্তর পর্ব। আমি আনমিউট করার সুযোগ রাখছি, যিনি প্রশ্ন করবেন প্রশ্ন করার সুযোগ আছে। সালাম উস্তাদ জি। এই যে আসবা মাল মধ্যে একটা বলছেন যে মাল বানাতের এখানে বলছেন যে বানাতের পাশাপাশি আহ, ইবনুল মানে বানাতুল ইবিন উদ্দেশ্য, অর্থাৎ ছেলের ঘরের যে মেয়েরা উদ্দেশ্য, এটা কি এভাবে নিচ পর্যন্ত যাবে নাকি ধারাবাহিক ভাবে, নাকি শুধু মেয়ে আর ছেলের মেয়ে উদ্দেশ্য? আর প্রশ্নটা আরেকটা বিষয়, প্রশ্নটা আবার করেন জি। মানে আসবা মাল গায়ের মধ্যে কিছুক্ষণ আগে আলোচনাকালে বলেছিলেন এ, বানাত বানাতের কথা, তো ওখানে এক পর্যায়ে বলছেন যে বানাত দ্বারা এখানে বানাত উদ্দেশ্য, আবার ছেলের মেয়ে উদ্দেশ্য, মানে নিজের মেয়ে উদ্দেশ্য, জি ছেলের জি মেয়ে উদ্দেশ্য। তো এটাকে জি এভাবে জি ওয়াইং সাফিলা সিস্টেম যেটা আছে, যে একেবারে নিচের দিকে যাওয়া, ওইভাবে কি এভাবে ধারাবাহিক ভাবে নিম্ন স্তরে যাবে কিনা, এক প্রশ্ন। আর দ্বিতীয় হচ্ছে, সিরাজি কিতাবেও ঠিক এই ধরনের ইবারত আছে যে মেয়ে দ্বারা মেয়ে উদ্দেশ্য, ছেলের মেয়ে উদ্দেশ্য। তো এটা আসলে স্পষ্ট করে ওরাও লেখে নাই বা আপনিও লেখেন নাই, এটা কি কোনো হেকমত আছে কিনা, এই জিনিসটা জানতে চাচ্ছিলাম। আসসালামু আলাইকুম। আচ্ছা, এই এখানে ওই যারা জবিল ফুরুজ বুঝছেন নি, তো জবিল ফুরুজদের এটা নির্ধারিত সংখ্যা, যেমন কন্যা, পুত্রের কন্যা, কন্যা নির্ধারিত অংশের মালিক, পুত্রের কন্যা নির্ধারিত অংশের মালিক। এরপরে পুত্রের কন্যা নির্ধারিত অংশের মালিক, এই কথাটা কিন্তু কোথাও নাই, বুঝছেন নি? এটা কোথায় আছে? এদের, এরা থাকলে এরা যেমন পিতা দাদা, তাদের অংশ 6/6 হয় বা হয় না। আর এখানে যেটা এই আসাবা বিল গাইর অন্যের দ্বারা আসাবা, এখানে 4 প্রকারের ওয়ারিস, কন্যা, পুত্রের কন্যা, সহোদরা বোন এবং বৈমাত্রী বোন, তাদের বাইরের দ্বারা আসাবা হয়। এখন এই যে 4 জন নারী, তারা নির্ধারিত অংশের মালিক বলেই তাদের বাইরেদের দ্বারা তারা আসাবা হচ্ছে। এখন এর পর স্তরে যারা আছে, মনে করেন সহোদরা বোন, সহোদরা বোনের পর স্তরে থাকবে কে?
তো এখানে আসতেছে না কেউ, বুঝছেন নি? সহধরাবনের পরস্তরে তো কেউ আসতেছে না, যে আসতেছে সে হলো আহ সহদরা বোন হলো ফিতার মেয়ে না, এখনো মানে আসবে না, সিরিয়াল আসতেছে না। আর কন্যার ক্ষেত্রে পুত্র কন্যার সাথে ও শুধু ওই দুইটাই ইয়া করে আর কি, নিচের দিকে ধাবিত হয়। কন্যা, পুত্রের কন্যা, অথবা পুত্রের পুত্রের কন্যা, ওরা থাকলে এই ক্যাটাগরির মধ্যে আসবে আর কি। কথা বুঝছেন নি? বোনদের ক্ষেত্রে এটা হবে না। জি, কন্যার কথাই বলতেছি। বানাত এটা কি একেবারে নিচের দিকে বংশীয় ভাবে এভাবে যতটুকু নিচে যাওয়া যায় ততটুকু যাবে কিনা? আসবা মাল ঘরের হ্যাঁ, মধ্যে যে করেছেন আর কি বানাত। হ্যাঁ, যাবে যাবে, কন্যা কন্যা বা পুত্র কন্যাটা যাবে এটা। তো অনেক জায়গায় তো এরকম স্পষ্ট এবারত আছে যে এ, কন্যা অথবা পুত্রের কন্যা বানাত বা বিনতুল ইবিন এই ধরনের এবারত আছে, কিন্তু এই জায়গাটায় অইনসাফিলে তো আছে, বুঝছেন নি? এখানে তো নাই হুজুর। এখানে ইয়াত নেই। এখানে তো নাই। আসবা মাল গায়ের মধ্যে আর কি। আচ্ছা আচ্ছা, ও এতে ফারাইজের এবারতের মধ্যে আছে ইজালুল আখাওয়াতি মাল বানাতি আসাবাতে, শুধু বানাত বলা হয়েছে এখানে। তো জি জি, এটাই, হ্যাঁ। ওলামায়ে কেরাম এখানে বানাত হতে বানাতুল ইবনি অন্তর্ভুক্ত করছেন। কথা বুঝছেন নি? বানাতুল ইবিনটা কি নিচের দিকে এভাবে যাবে, অর্থাৎ বানাতুল ইবিন যেভাবে আসছে তারপরে যে বানাতু ইবনিল ইবিন, বানাতু ইবনিল ইবিন এভাবে কি নিচের দিকে যাবে কিনা? মানে হিসেব মধ্যে যাওয়ার কথা, হুকুম সব জায়গাতে একই থাকার কথা, বুঝছেন নি? বোনদের ক্ষেত্রে, ভাইদের ক্ষেত্রে নিচ স্তরে কমে যায়, হ্যাঁ। আর জি, নিচ স্তরও পায় কখন, যখন উপর স্তর না থাকে আর কি। এটা মানে কোথাও নিষেধ নাই, নিষেধের কথাটা ক্লিয়ার না, মানে পাওয়ার ক্ষেত্রটাই ক্লিয়ার, কারণ উপর স্তর না থাকলে নিচ স্তর পাবে। আচ্ছা। আর এই যে এটা 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 মানে, তো এবার ওটাকে অন্য জায়গায় যেভাবে স্পষ্ট করে দিয়ে দে, ওয়া ইনসাফিলা শব্দ দিয়া, অথবা বানাতু এ, বানাতুল ইবিন, বানাতু ইবনিল ইবনি এভাবে যে এ, দে, এগুলা এখানে এবার এই এবারটা এখানে আনা হয় নাই কেন? এটা সিরাজি তো আনা হয় নাই, বা আপনিও আনেন নাই, এটা মানে বিশেষ কোনো কারণ আছে কিনা? হ্যাঁ, এটা অন্য কিতাবে আসে নাই, বুঝছেন নি? আমি তো মনে করেন আরবি 10-11টা কিতাব দেখার চেষ্টা করছি, ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। তো এই ওসব কিতাবে আসে নাই আসলে। ওই এই সব জায়গায় একমতটা কি বিস্তারিত জানতে চাচ্ছি আসে না। আর কি। কথা বলছেন, সব জায়গায় বিস্তারিত আসে না, দুই এক জায়গায় আসে। অন্যান্য জায়গায় ওই দুই এক জায়গা থেকে ওটা নিতে হয় আর কি। কথা বুঝছেন নি? এটা তো হুজুর অনেক সময় আমাদের জন্য হার্ড হয়ে যায়। দেখা গেল মানে যেমন কোন কোন জায়গায় আসলে এভাবে বানার দ্বারা নিচের দিকেও উদ্দেশ্য, এগুলো তো জানাটা তখন হার্ড হয়ে যায় না? সিরাজি কিতাবে একটা মাসালা আছে, একে ছক আকারে। এটা একবারে মানে কয়েক স্তরের কর্ণের কথা ছক আকারে দেওয়া আছে। তো এই উপরের স্তরে এরা পাইছে, নিচের স্তরে পায় নাই। আমি সুযোগ থাকলে ওটা আমি বোর্ডে করাইবো, কেমন? একটা বেস এটা আমরা করাইছিলাম আমি শেষ দিকে। কথা বুঝছেন? জি। এটা আপনারা পাইবেন ওই যে বানাতুল ইবনের হালতের অংশের মধ্যে, সিরাজি কিতাবেও এই এটা নিয়ে আসছি। তা আমি দেখবো, চেষ্টা করবো ওটা ওখানে খোলাসা করার জন্য, কেমন? আচ্ছা, এমনি এটা মানে আলাদা কোনো হেকমত নাই যে এটা স্পষ্ট উল্লেখ না করার পিছনে? না, বাদ দেওয়ার কথা নাই, বাদ দেওয়ার কথা নাই। মূল কথা হলো উপর স্তর না থাকলে নিচু স্তর এরা পাবে। কথা বুঝছেন নি? হুজুর বুধ মানে আমার জি, স্পষ্ট বুঝে বুঝছেন কিনা জানি না, যেমন এখানে স্পষ্ট ভাবে বারোটা দে নাই কেন? দিলে সমস্যা তো ছিল না যে বানাতের পরে ওয়া ইনসাফিলা এই ধরনের এবারত, বা বানাতের পরে আচ্ছা, আপনি বানাতুল আপনি ইবিন। কোরআনে আসেন। কোরআনে কি এ, বানাতুল ইবনের কথা আসেনি বলেন দেখি? থাকার কথা। কোরআনে আছে বিনতিনের কথা আসছে, বানাতের কথা আসছে, জি কিন্তু বিনতিল ইবনের কথা আসছে না, তাই না? হ্যাঁ। জি জি এরপরে এই আখা উক্তি সাকিয়ের কথা আসছে, উক্তি লিয়াবের জি কথাও আসে না। কথা বুঝছেন? ঠিক আছে না? জি জি
তো এখন মূল তো ওখানে, তো যেহেতু মূল ওখানে, ওখান থেকে ওলামা কেরাম ব্যাখ্যা করি এটাকে কলব বৃদ্ধি করছেন, ঠিক আছে নি? তো জি। এটাও এখানে এসছে। এখন আপনি যদি বলেন যে কেন উল্লেখ করে নাই, তাহলে তো কোরআনের পুরো কথা আসে, তাই না? কোরআনে কেন না বলে না, নাই? কোরআন শরীফ তো এরকম ব্যাখ্যা, মানে এটা তো আমরা আপনারা যেটা বুঝেছি এটা ভুল বা কিছু না, মানে এটা তো আমাদের পরবর্তীতে দেখা যায় যে বুঝতে কষ্ট হয়ে যাবে যে বা এটা না, কি একদম সব জায়গায় সংক্ষেপ রাখে নাই, কোন কোন জায়গায় তো এ, বিস্তারিত বলছি, সব জায়গায় বিস্তারিত আসে না, এটা আর কি। সব জায়গায় বিস্তারিত আসতে ভালো হতো, তবে ওই সব জায়গায় এটা আর বিস্তারিত কি ওটাই আমাদের ধরতে জন্য হবে আর সহজ কি, হতো আর এটা। কি। হ্যাঁ, মানে হুকুমের মধ্যে পড়বে এটা ধরতে হবে আর কি, বুঝছেন নি? জি। আচ্ছা, আচ্ছা, আর ঠিক কারো কোনো আছে। প্রশ্ন? দেখছেন, ক্লাসে মনে হয় 60 জনের কাছাকাছি ছিল, এখন আছে মাত্র 32 জন, মাত্র 10টা 6 বাজে। সময় তো দেরি হয়ে গেছে তা না, সময় কিন্তু দেরি হয় নাই। এত অমনোযোগী হলে কেমনে হবে বলেন দেখি? পরবর্তীতে ভিডিও দেখারও তো সুযোগ থাকে না। আচ্ছা, যাও, আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? আসসালামু আলাইকুম উস্তাদ জি। ওই ওয়ালাইকুম আসসালাম। মাল বলেন। বইয়ের যেটা আছে মানে 2 নম্বরে যেটা বলা হয়েছে আল আসাবাতু বিল গয়ব, এই গয়রের যে 8 জন নারীর কথা বলা হয়েছে, এই নারীর নাম করে একটু আবার বললে ভালো হতো। আপনি আর একটু জোরে বলেন, হ্যাঁ, কথাটা ক্লিয়ার আসছে না। বলছি আল আসাবাতু বিল গয়ব, এইখানে যে 8 জন মহিলার কথা বলা হয়েছে, 60 জন মহিলা। হ্যাঁ হ্যাঁ, তাদের কথাটা একটু আবার বললে ভালো হতো। ও, আসাবাতুন বিল গাইর হলো তারা ওই সকল নারী যারা নির্ধারিত অংশের মালিক হন, তারা তাদের বাইদের দ্বারা আসাবা হন। তো তারা কোন ধরনের নারী? যারা একজন থাকলে নিসফ পায়, একাধিক থাকলে সুলুসান পায়, এই জাতীয় নারীরা এখানে অন্তর্ভুক্ত। তো আপনি যখন ঘাটাঘাটি করেন, তথ্য তালাশ করেন, তখন দেখবেন জাবির পুরুষ 12 জন, 8 জন নারীর মধ্যে 60 জন নারী এই কাতারে আসে। তারা কারা? কন্যা, পুত্রের কন্যা, সহোদরা বোন, বৈমাত্রী বোন, এই 60 জনই এই হুকুমের মধ্যে পড়ে। তারা তাদের বাইরে দ্বারা আসবা হন, তখন তারা নির্ধারিত অংশ পান না। ভাই 2 টাকা পাইলে বোন 1 টাকা পাবে, এরকম আর কি। তারা জি সবাই 4 জন এক এক মাসালা থাকলে এই সবাই সবাই ব্যাপারটা এটা না। ওই যেটা বললো, স্তরের দিক থেকে যারা আগে থাকবে তারা আগে পাবে, পরেরটা পরে পাবে, এই কেমন? জি জি ওস্তাদ জি, ওই পুরা পড়াটা একটু সারসংক্ষেপে বললে ভালো হতো। পুরো আলোচনাটা কেমন? জি। আল্লাহু আকবার। আচ্ছা, পুরো আলোচনা হলো আজকের যে আলোচনা গেল, আজকের আলোচনার মধ্যে হ্যালো, আমরা আসাবা বিন নাফসের হুকুম আলোচনা করতে গিয়ে আমরা আহ, মানে কি বলছিলাম যে হ্যালো। যদি তারা এক শ্রেণী থাকে, একদিকের ওয়ারিস থাকে, তখন তারাই সম্পত্তি পাবে, অন্যরা পাবে না, অন্যরা তো নাই, তারাই পাবে। এরপর বলতে যদি কোনো তারা একাধিক থাকে, আসবাব বিন্যাসের একাধিক থাকে, হ্যাঁ, তখন কিভাবে প্রাধান্য দেওয়া হবে? তখন প্রাধান্যের 3টা বলা হয়েছে, 3টা সূত্র বলা হয়েছে। প্রথম সূত্র বলা হয়েছে আর তার বিল জিহাদ, জিহাদের দিক থেকে প্রাধান্য পাবে। জিহাদ মানে এখানে 4টি দিক, হ্যাঁ, জুজুল মাইয়েত, আসলুল মাইয়েত, জুজু আবি, জুজু জাদ্দিহি, 4টি দিকের, হ্যাঁ, যে দিকটা আগে আহ, এটা প্রাধান্য পাবে, পরের দিক পরে, এভাবে থাকবে। আচ্ছা, যেমন মনে করেন আহ পুত্র আছে আর ফিতে আছে, তাহলে পুত্র হলো 1 নম্বর দিক, আর ফিতে হলো 2 নং দিকে আছে, তাহলে পুত্র প্রাধান্য পাবে, ফিতে প্রাধান্য পাবে না। মানে আসাবা হিসেবে ফিতে পাচ্ছে না আর কি, নির্ধারিত অংশের মালিক হিসেবে পাবে। এই, এরপরে বলতেছে যদি তারা দিকের ক্ষেত্রে সমান হয়, উভয়জন একই দিকে আছে, তখন কি করবে? তখন বিল দারাজা, আল কুরব, মানে স্তরের দিক থেকে যে কাছের সে পাবে,
স্তরের দিক থেকে যে দূরের সে পাবে না। যেমন পুত্র পুত্রের পুত্র, তাহলে উভয়জন একই দিকের লোক, মানে জুজুল মাইয়িত। তো যদিও একই দিক, কিন্তু তাদের স্তর ভিন্ন। পুত্র নিকটতম স্তরে আর পুত্রের পুত্র দূরবর্তী স্তরে। তাহলে নিকটতম স্তর পুত্র প্রাধান্য পাবে, দূরবর্তী স্তর বাদ যাবে। এরপরে আসতেছে আত-তারজিহু বিকুওয়াতিল কারাবা। যদি আত্মীয় আসাবা বেশি হয়, আসাবা বিন্যাস বেশি হয়, কিন্তু তাদের দিক তারা একই দিকের লোক, একই জিহাতের লোক, এবং তাদের স্তর এক, তখন কিভাবে প্রাধান্য পাবে? তখন প্রাধান্য পাবে আত্মীয়তার শক্তি কার বেশি সে প্রাধান্য পাবে। আপনি দেখেন, মনে করেন সহোদর ভাই আর বৈমাত্রীয় ভাই, উভয়জন একই দিকের লোক, মিন জিহাদিন উখুয়া, মানে জুজু আবিহি, পিতার শাখা, দিক এক, এবং তাদের কারাবাত এক, মানে তাদের দারাজা এক, উভয়জন একই স্তরের লোক, একই প্রজন্মের, এটাও ঠিক। তবে তাদের কি ভিন্ন? তাদের কুওয়াত ভিন্ন। কারণ সহোদরা ভাই উভয় দিক থেকে আত্মীয়, মানে পিতা এক মা এক। আর বৈমাত্রীয় ভাই শুধু পিতার দিক থেকে, মায়ের দিক থেকে নয়। এ কারণে এখানে সহোদরা ভাই প্রাধান্য পাবে। এরপরে আইতেছে আসাবাতু বিল গাইর, অন্যের দ্বারা আসাবা, যেটা ওই সকল নারী যারা তাদের ভাইদের দ্বারা আসাবা হন, তারা 4 প্রকার নারী, যাদের নির্ধারিত অংশ একজন থাকলে নিসফ পায়, দুইজন একাধিক থাকলে সুলুসান পায়। যেমন তারা হলো কন্যা, পুত্রের কন্যা, সহোদরা বোন, বৈমাত্রী বোন, তারা তাদের ভাইদের দ্বারা আসাবা হন। যখন আসাবা হবেন, নির্ধারিত অংশ পান না। পুত্র 1 টাকা পাইলে কন্যা, পুত্র 2 টাকা পাইলে কন্যা 1 টাকা হবে, এই হিসাবে বর্ণন করা হবে। 3 নং হলো আসাবাতুন বিল গায়ে মাল গায়ের, অন্যের সাথে আসাবা। এখানে ওই সকল নারী যারা অন্য নারীর সাথে আসাবা হন, তারা 2 প্রকার নারী, সহোদরা বোন, বৈমাত্রী বোন। তারা কন্যা পুত্র কন্যার সাথে আসাবা হন, কন্যা পুত্র কন্যা আসাবা হন না। তারা নির্ধারিত অংশের মালিক হন, আসাবা হন এই বোনেরা। তাদেরকে দেওয়ার পরে এরা মালিক হয়ে থাকে। কেমন? এ হলো কথাবার্তা। বুঝতে পারছেন কিনা বলেন? জি জি, আলহামদুলিল্লাহ বুঝে আসছে। জি, জি আলহামদুলিল্লাহ বুঝে আসছে। আচ্ছা। আর কার কোনো প্রশ্ন? আর কার কোনো প্রশ্ন আছে কিনা? আগামীকালের বাড়ির কাজ হবে কি হতে পারবেন নি? আপনারা কাগজের মধ্যে একটা বড় একটা কাগজে একটা 60 আকারে কাজ করবেন। আসাবার প্রকার, প্রথমে আসাবার 2 প্রকার লিখবেন 2 সাইডে লিখে, এরপরে আসাবার নাসাবিয়া 3 প্রকার, এর নিচে টান দিয়ে এনে 3 প্রকার লিখবেন। এরপরে আসাবা বিন নফস 3 প্রকারের মধ্যে আসাবাতু বিন নফস যে প্রকার আছে, 6টা দিক আছে, দিকগুলো উল্লেখ করবেন। এই প্রত্যেক দিকের মধ্যে কোন কোন ওয়ারিস নামগুলো লিখবেন। কেমন? এরপরে মোট 12 জন মিলেবেন আর কি, 12 জন এখানে মিলেবেন। এরপরে আইতেছে আসাবাতুন বিল গাইর, এখানে কারা কারা, কোন কোন নারী কোন কোন পুরুষ আছে, এখানে 8 জন মিলাইবেন, নারী পুরুষ 8 জন। এরপরে আসাবাতু মাল গাইর, এখানে 2 জন মিলাইবেন, সহোদরা বোন, বৈমাত্রী বোন, এভাবে মোট 22 জন হবে। এই একটা 60 আমি প্রত্যেকের থেকে আশা করি কালকেটা মিস করিয়েন না ইনশাল্লাহ, এই কাজটা মিস করবেন না। এটা আপনাদের একটা পুঁজি হয়ে যাবে।
সুন্দর করে সার্ট করবেন। যারা কম্পিউটার এক্সপার্ট তারা কম্পিউটারে সার্ট করবেন। আমি যেভাবে বলছি এভাবে একটা সার্ট করে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাবেন। কেমন? এটা আপনার জন্য জি খুব উপকার হবে ইনশাল্লাহ। কেমন? ইনশাল্লাহ। জি জি। শুধু ওই ইসেরটা দিতে হবে, স্বভাবই একটা দেয়া লাগবে না? সাহাবিয়া দরকার নাই, সাহাবিয়া না প্রকারের মধ্যে আনবেন, কিন্তু জি সার্ট দরকার নাই। জি, নাসাবে এটা তুলে ধরবো। হ্যাঁ, নাসিব এটা নিয়ে আসবেন। এটা সার্ট করতে পারলে আপনাদের সবসময় ব্রেনে থাকবে। কেমন? জি এই আর কি। আর এনে তো পড়ায় তো করবেন ওই, আর জি ওটা করবেন। কেমন? তো আজ জি বিদায়, ইনশাল্লাহ। এখানে বিদায় নাকি আর কোন কথাবার্তা জি আছে? জি ইনশাল্লাহ। আজকের মতো বিদায় নিলে ভালো হয় ইনশাল্লাহ। জি। আহ, আশা করা যায় আপনারা সময় কাজে লাগাবেন। কেমন? তো জি দোয়া করবেন ইনশাল্লাহ। আমার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত।